এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু শর্মিলাস ডেইলি লাইফ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো এখন বাজে প্রায় 10:30। জাস্ট ব্রেকফাস্টটা বানালাম দিয়ে তার আগে সব কাজ সেরেছি, অনেকটাই, সব বলবো না, অনেকটাই কাজ সেরেছি। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি খুব সুন্দর রোদ্দু উঠেছে। কালকে তো ঝুমিয়ে বৃষ্টি ছিল, তা ভাবলাম ছাড়া কাপড়গুলো সব ধুয়ে নিই। ছাদে গিয়ে মেলে আসলাম, মেলে তারপরে এসেই জিয়ার জন্য ব্রেকফাস্ট বানালাম। এই হচ্ছে জিয়ার ব্রেকফাস্ট। ও খেতে চাইলো, গিয়ে দেখি বাটার শেষ, অল্পই ছিল, ওই দিয়ে ওকে বানিয়ে দিলাম। ব্রেড বাটার টোস্ট আর 2টো পোচ এই দিয়ে ওকে দিয়ে আসি ব্রেকফাস্টটা। আর আজকে রান্নার সেরকম কিছু নেই। আজকে ভাবছি সুন্দর করে ডিম কষা, ডিমের কারি, যেটাই হোক একটু গ্রেভি গ্রেভি রেখে করবো। হ্যাঁ হ্যাঁ, বাটার ছিল, তোমার হয়ে গেছে টোস্ট। এই হয়ে গেল ওর। কাপড় জামা তো মেলে এসেছি। টনটনা রৌদ্র আছে এখনও, রৌদ্রের তাপ মাঝে মাঝে কমে যাচ্ছে। এদিকে গুগল বাবাজি তো বলেছে আজকে বৃষ্টি হবে, জানি না কোনটা হবে। আমার কাপড় জামা শুকিয়ে গেলেই হলো, বাকি কি হলো না হলো আমার দেখার দরকার নেই। তো আজকে তার মধ্যে যেহেতু বৃহস্পতিবার, তাড়াতাড়ি ঝটপট সেরে আবার ঠাকুর ঘরে ঢুকতে হবে, তো এই জন্যই তাড়াতাড়ি করে নিচ্ছি। এখন আমি খেয়ে নেবো একটু আমদুধ মুড়ি। আর আজকে একটু প্যাকেটের দুধ এনেছি, জানি না, ওই দুধ তো খাই না আমরা, কেমন হবে না হবে জানি না। জাল দিয়ে একটু রাখবো, দেখা যাক। জাল দিয়ে না রাখলে ওই প্যাকেট এমনি ফ্রিজে রাখলে না ছানা কেটে যায়। শুনেছি, আমি এর আগেও দেখেছি, সময় পাইনি জাল দেওয়ার, রেখে দেওয়াতে কেমন যেন হয়ে যায়। তো ওই জন্য আর ইসে না করে জাল দিয়ে রেখে দেবো। আর ডিম আলু সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। এখন যাব রান্নাঘরের দিকে, আবার যাই, দেখি কাজগুলো সেরে নিই, দেরি করলে তো হবে না। তবে সব থেকে যেটা আমার কাপড় ধোয়ার ছিল সেটা তো হয়ে গেছে, বিশাল কাজ হয়ে গেছে। এই যে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। বাকি ডাল হবে, একটা ভাজা হবে। আর এই দেখুন আমার গাছের লিলি ফুল, কি সুন্দর না দেখুন। ছিঁড়ে নিয়ে এসেছি, সাথে একটা কড়িও আছে, জলে ভেজানো থাকলে আর একটা হতে পারে, হতে পারে বা নাও হতে পারে, জানি না। ছাদে আরও আছে। এটা আমি তুলে এনেছি রান্নাঘরের শোভা বাড়ানোর জন্য। এই যে রেখেছিলাম কালকে, খেয়েছি। এই দুটো শুধু আমাদের গাছের, আর এই 4টে হচ্ছে রয়েছে, বাকি সব খাওয়া হয়ে গেছে। বুবু একটা খেয়েছে, আমি দুপুরে একটা, রাতে একটা খেয়েছি, লোভ সামলাতে পারছি না, ভীষণ মিষ্টি আমটা। তো যাই হোক, ঝটপট করে আবার এইটার কাটাকুটি করে নিই, মশলা টশলা বেটে আবার রান্নাগুলো শুরু করি। তারপরে করতে করতে খাবো, আমদুধ মুড়িটা মেখে নেব, মেখে নিয়ে চামচ দিয়ে খাবো আর কাজগুলো করব। রান্নাবান্না হয়ে গেছে অনেকক্ষণ আগে, বসে বসে একটু ফেসবুক দেখলাম, দেখে ঘেটে টেটে এতক্ষণ ধরে রাত খেয়ে বসেছিলাম। এবার যাবো স্নানে, স্নান করে এসে পুজো টুজো দেবো। অনেক বেলা হয়ে গেল, এখন বাজে 1টা। চলুন তাড়াতাড়ি করে নিই। খুব বেশি রান্না করিনি কিছু, এই করেছি ডিমের কারি আলু দিয়ে, পেঁয়াজ বেশি করে দিয়ে। এই করেছি আজকে আলু ভাজা, সাদা জিরে ফোড়ন দিয়ে। আর এটা একটা করেছি ডাল চচ্চড়ির মতন, মুসুর ডালের, সাদা জিরে ফোড়ন দিয়ে। আর 1 হাঁড়ি ভাত। আর এই যে দেখাচ্ছি ডাবা ভরা পাঁপড় ভাজা। এই হলো আজকের আমাদের মেনু। চলুন লাঞ্চটা সেরে নিই। গুড ইভিনিং এভরিওয়ান, চলে এলাম চা নিয়ে তোমাদের সাথে দেখা করতে। 4টা বিস্কুটও ছিল, সেটাও খেয়ে নিয়েছি এইটুকুনের মধ্যে। যাই হোক, এখন একলা ঘরে আমি বসে চা খাচ্ছি, একটুও ভাল লাগছে না। একলা ঘরে কি চা বা কোনো খাবার খেতে ভাল লাগে? কিন্তু হ্যাঁ, কখনো কখনো কিন্তু খুব ভাল লাগে, বিশাল শান্তি, ওটা বলে বোঝানো যাবে না। সকাল থেকে বেশ ব্যস্ত। তারপর জিয়া আজকে স্কুলে যায়নি, সায়েন্সের অ্যাসাইনমেন্ট করছে, সায়েন্সের প্রজেক্ট দিয়েছে, কি বানাচ্ছে ছাতা মাথা, কোন সার্কিট হাউস, কি হাউস না কি সব বানাচ্ছে। তো যাই হোক, ওগুলো নিয়ে ব্যস্ত। ওর ফ্রেন্ড এসছে বাড়িতে, ওগুলো করে যাচ্ছে। এদিকে সাথে টিভি চলছে, আমি যে ভিডিও করব বা কিছু দেখাবো সেটা কোনো অবকাশ নেই, টিভি ছেড়েই চলছে, রিমোট কোথায় কি কোথায়। তারপরে যদি ওই অবস্থাতে আবার ভিডিও করি তাহলে আবার কপিরাইট চলে আসবে, যে এই সাউন্ড বা এই গান বা ওই অমুক চলছে, নানান কিছু। তো ওই ভয়ে আমি আর ভিডিও করতে পারছি না, যেইটুকুন যা করলাম তখন। যাই হোক, আড়াইটে নাগাদ, দুটো নাগাদ ওই কাজ হলো, চলে গেল। আজকের জন্য ইতি করে দিল। আমি বললাম ওর ফ্রেন্ডকে খাওয়া দাওয়া করে যেতে, ও বললো না আন্টি আজকে আর খাবো না,
মা বাড়িতে বলেই রাখছে আমার হয়ে গেল, আমি আজকে বাড়িতেই লাঞ্চ করি। তো ও চলে গেল, আর খুব বেশি জোর জারও করলাম না, আজকে চিকেন টিকেনও ছিল না, আজকে ডিম ছিল। যাই হোক, ও চলে গেল। তারপরে আধা ঘন্টা একটু বসে রেস্ট টেস্ট করে তারপর লাঞ্চ করলাম আমি আর জিয়া। তো ডিম তো জানেনি জিয়ারও বিশেষ প্রিয় না, আবার তাই আজকে জিয়াকে বললাম, ও আজকেও ডিম খেতে রাজি না। পরে আমি জিয়াকে বললাম, এর আগে 2-3 দিন এরকম হয়েছে যে আমি তো জানি তুই ডিম খাস না, একদমই না, ডিমের ঝোল বা ডিম হলে তুই খাবি না, তোর জন্য সেদ্ধ ডিম রাখি, হয়তো খেলি না হয়তো না। লাস্ট 2 দিন, লাস্ট 2 দিন আমি ওর বাদ দিয়ে একদম গোনা কয়েক লিমিটেড, কারণ পরে সেই ডিম জানেন 3 দিন ধরে পড়ে থাকে, কেমন লাগে তখন। গুনে গুনে ডিম দিয়েছি আমার আর বউ, একেবারে কষা কষা করে করেছি বা ঝোল যেটাই করেছি। ওমা সেই দিন আশ্চর্যজনক ঘটনা, ও ডিম নিয়ে খাচ্ছে, শকিং। ঝোল একদম অল্প করেছি, ঝোলও খাচ্ছে, ইভেন ডিমও খাচ্ছে। এখন যেই মেয়েটা পাতে সেটা নিয়েছে, আমি তাকে কি করে মানা করি যে তুই খাস না? অন্যান্য কিছু ওর জন্য করেছি, ও সেই দিন সেগুলো ছেড়ে সেটা খাচ্ছে, মানা করতে পারিনি। তারপরও আরেক দিন করলো সেম ঘটনা, ও দেখি খাচ্ছে, মানে দিস ইজ শকিং যে খাবে কি না। বললো না না ডিম তো খাবে না, ওমা খাওয়ার সময় দেখি ডিম নিয়ে বসে পড়লো, গ্রেভি নিয়ে বসে পড়লো। বেচারা লাস্টে আমি শুধু ভাত, অন্য ডাল আর ভাজা দিয়ে খেলাম, আমি আর খেতেই পারলাম না, আমি আর কিছু বলিনি। আজকে যখন ও ডিম খেতে মানা করলো, আজকে যাকে গুনে গুনে সবার জন্য দিয়েছি, এমনকি আমি ওই মেয়েটার জন্যও ডিম নিয়েছি, ওর জন্য জিয়ার জন্য আবার এক্সট্রা ডিমও রেখেছি, সেদ্ধ ডিম। আজ বলছে আমি খাবো না, তখন আমি রেগে গেছি। আমি যে যেই দিন গোনা কয়েক ডিম নিয়েও সেটার মধ্যে তুই ভাগ বসিয়েছিস, আমি তোকে খাওয়া পাতে মানা করিনি, যে তুই খাচ্ছিস ভালো, আমার দেখে ভালো লাগলো। বাট সেই দিন আমি কিন্তু খাইনি, খেতে পারিনি, কারণ গুনে গুনে ডিম নিয়েছি, তোর পাপাকে দিয়েছি আর আমি খেয়েছি। তোর পাপা তো সারাদিন থাকে না, তার পাতে তো আমি দিতে পারি না, এটা হয় না। সেখানে তুই এই অবস্থা। আর 2 দিন করলাম, 2 দিনই ওরকম। আজকে যখন দিলাম, আজকে তুই মানা করছিস, এটা তো অন্যায়, আজকে তোকে খেতেই হবে। তারপরে আর কিছু বললো না, সাহস পেলো না, খেলো আজকে। যাই হোক, ডাল ভাজা আর ইসে আমি বললাম খেয়ে নিস, রাতে তোর জন্য আমি ইসে নিয়ে আসবো চিকেন। আমি বলেইছি সকালবেলা বউকে, বললো আজকে তাড়াহুড়ো থাক, আমি চলে যাচ্ছি, দেরি অলরেডি হয়ে গেছে, কালকে চিকেন এনে দেবো, হয় একদিনে না হয় রাতে, দেখা যাক কখন সময় পাই। তা আমি বললাম রাতে বিরিয়ানি আনিয়ে দেবো। তো বললো ঠিক আছে, খুশি হলো শুনে, বললো ঠিক আছে, এই দিয়ে খেয়ে নে, দেখা যাক। আর সবজি কি রান্না করবো বলুন? এক তো ওই পটল, ঝিঙে, কচু, কচুরলতি, কচু শাক, ডাঁটা শাক, এরা কিচ্ছু খায় না, তা আমি রান্নাটা কি করব? তাহলে ওই অগত্যা মধুসূদন এক চিকেন, এই হলে নানান রকমভাবে জিয়া খায়। আর এক ভালোবাসে একটু পনির, আর পনির দিলে খাবে। কী সমস্যা! আর ওই পাড়ার দোকানে ওই চুটকু চুটকু পনিরের ওই ডাব্বা 200 গ্রাম 250 গ্রাম, ওগুলো দিয়ে পোষায় না। আমি চম্পাশাড়ি বাজার থেকে একটা চাচাজি বসে বিহারি, ওনার কাছ থেকে ক্রিমওয়ালা পনির নিয়ে আসি, খুবই ভালো। 100 টাকার পনির নিয়ে নিই, কতখানি যেন দেয়, বেশ আমার ওটা দিয়ে আয় হয়। বড় বড় করে পনিরের কিউবসগুলো কেটে পাতলা করে আলু দিয়ে বা ফুলকপি পেলে ভালো করে ঝোল করি, ওই দিয়ে দেখি বাপ বেটি দুজনেই খেয়ে নিচ্ছে, কোনো কথা নেই। আর যখনই পাড়ার দোকান থেকে এই 200 গ্রাম পনির বা 250 গ্রাম জানি না কত হয়, ওটা নিয়ে আসি, ও মা ওই পনির চোখে দেখা যায় না, বাবা কি জ্বালাতো। আমাকে আবার বলছে আজকে একটু দুধের প্যাকেট রেখেছো, ছানা কাটিয়ে ওটা দিয়ে ছানার বড়ার তরকারি। আমি বলছি বাবা বাবা, কী ভালো ভালো সাজেশান দিচ্ছি, সব জানি আমি। আজকে বৃহস্পতিবার, আমি এখন ওগুলো করতে বসি, মেলা সময় লেগে যাবে, আমি পারবো না। আজকে শর্টকাট ডিমের ঝোল ভাত, তো ওই করলাম। যাই হোক, ওই সব রান্নাবান্না সেরে খেয়ে দিয়ে আর শরীর চললো না। যাই হোক, 15-20 মিনিট টিভি দেখে, আর কি বিগ বস ওটিটি শুরু হয়ে গেছে, ওটাই দেখছি। দিনের বেলায় যেটুকু সময় পাই দেখি, আর রাতের বেলায় না হয়তো দেখি। রাতের বেলায় বউ বলে ওই একই ঝগড়া চলতে থাকে, আমি আই লাভ ঝগড়া, আমার তো খুব ভালো লাগে। তো ওই জন্য ঝগড়া দেখাটা হেব্বি মজা লাগে, সে পড়োশির বাড়ি হোক নিজের বাড়ি হলে নিশ্চয়ই ভালো লাগে না ঝগড়া, ঝ্যাঁ ঝ্যাঁ ক্যাঁ ক্যাঁ। তো যাই হোক, কিন্তু বিগ বস আমার প্রথম থেকেই পছন্দ। আগে ছিল সারা বছর অপেক্ষা করতাম যে সেই ভরা পুজোর মধ্যে বিগ বস শুরু হচ্ছে, দেখতে পাচ্ছি না, এটা একটা দুঃখ রয়ে যেত। এখন ওটিটি শুরু হওয়াতে ও মাই গড, এটাও খুব ভালো লাগে। তো ওটাও দেখি। দেখি না শুধু স্প্লিটসভিলা, আর লাস্ট ইয়ার থেকে শুরু হয়েছে কি কাপলদের একটা শো, রিয়েল কাপলসদের, ভুলে গেলাম নামটা, ওটা মাইন্ড ব্লোয়িং, খুব ভালো লেগেছে। তো ওটা দেখি, ওটার নাম এখন মনে পড়ছে না, মনে পড়লে বলবো।
মৌনি রয় ওটার অ্যাঙ্কার ছিল। তা বিগ বসটা দেখলাম একটু দুপুরবেলা, আমি আর জিয়া খেতে বসে ওটিটিটা, যেটা অনিল কাপুর হোস্ট করছে, লাস্ট উইক শুরু হয়েছে। তো ওটা দেখে এসে খেয়ে দিয়ে তারপরে শুয়ে পড়লাম। তারপরে শুয়ে পড়ার কিছুক্ষণ পরে শুরু হলো কাশি। কিছুক্ষণ একটু ঘুমালাম, এক্সকিউজ মি, তারপরে এমন কাশি উঠলো বাবা আর ঘুম আসছে না। জেগে জেগে একটু মোবাইল টোবাইল দেখলাম। তারপরে বিকেলবেলায় জিয়া 6টা থেকে পড়া, উঠে গেল, উঠে রেডি হয়ে বেরোলো। এই হচ্ছে কথা। তারপরে উঠে সন্ধে টন্ধে দিলাম, ছাদে কাপড় জামা ছিল নিয়ে এলাম। তারপরে ভাবলাম মুখটা কেমন ম্যাড় কালো কালো লাগছে, একটু ফেস প্যাক লাগাই। অনেক দিন বলবো কি, আমি মাস 6 হয়ে গেলাম কোনো ফেস প্যাক ইউজ করি না, ইচ্ছে করে না। খুব গরম ছিল না, বাপরে বাপ, বানাউরি মুখে লাগাউরি, অনেক বিরক্ত। মনে হয় ওটা লাগিয়ে কোথায় বসবো, ঘাম তো এইভাবে চটকে চটকে পড়ছে। ওই জন্য কিচ্ছু লাগাতাম না, মনে হতো কতক্ষণে কাজ সেরে মুখের ঘাম মুছে নিয়ে এসে এসিতে বসবো, এমন পরিস্থিতি। তো ওই কারণে কিছুই লাগাতাম না। তা যাই হোক, আজকে কেমন যেন মুখটা মনে হলো। আর তার মধ্যে এই অসভ্য মশাগুলো আমাকে আর জায়গা খুঁজে পায় না। আমাদের তিনজনের মধ্যে আমাকেই কামড়াবে। এই দেখুন, এই যে একটা মশা কামড়েছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই যে ফুলে রয়েছে কতটা। তার আগে এখানে একদিন কামড়ালো, ওটা একটু বুঝলো, তারপরে এখানে কামড় দিল, ওটা একটু বুঝে একটু স্পট রয়েছে, আবার এখানে কামড় দিল। এই যে কী বলবো, এমন অসভ্য মশাগুলো জায়গা খুঁজে পায় না। আরাম করে আমাকে চুমু দেওয়ার জন্য এইসব গালগুলোই খুঁজে পায় না, পাগলা হয়ে যাবো আমি। যাই হোক, দেখতে কেমন চোখের কাছে ফোলা ফোলা কেমন লাগছে দেখতে, তো ওই জন্যও বিরক্তি লাগে। যাই হোক, তারপরে একটু তখন আর কি ফেস প্যাক গরমের মধ্যে বানাবো, চা বসিয়ে দিয়েছি, এদিকে দিনের বাসনগুলো মাজলাম, মেজে ঠেজে তারপরে একটু দই ছিল, টক দই ঘরে, ওটা দিয়ে একটু বেসন দিয়ে কোনো মতন মেখে একটু লাগালাম, মুখটা একটু হালকাভাবে রাব করে 5 মিনিটও রাখিনি, চাটা ছেঁকে নিয়ে মুখটা ধুয়ে চলে এসেছি। এসে যেটা আমি রেগুলার ক্রিম মাখি সেটাই মাখলাম, মেখে দেখেই যে বসছি, মুখটা হয়তো একটু পরিষ্কার লাগছে। কোনো কিছুই মাখতে পারি না, এত ঘাম হয়। কালকে তো ফ্রাইডে, কালকে শ্যাম্পু করব না, ভেবেছি স্যাটারডে শ্যাম্পু করব, একটু কালার করব, করে নেব। কারণ এই উইক ছাড়া বা আমি উইকের মাঝখানে যদি শ্যাম্পু না করি, ভাবি যে সানডে করে শ্যাম্পু করবো, হয় না। কারণ সানডে করে বুবু বাড়িতে থাকে, আর সাপোজ যদি যেই স্যাটারডে বুবু বাড়িতে থাকে, আমার তখনও সমস্যা হয়। তখনও কী হয় বলুন তো, যদি ও থাকে সাডেন এমন প্ল্যান বার করবে না, এই চলো, হয়তো আমি কালার লাগিয়েছি যে রান্না করব, কালার ঠালার লাগিয়ে কালার শুকিয়ে যাবে, তারপরে আমরা বাজার ঘাট অমুক টমুক বা যাই আছে, দিনের বেলা তো আর যাচ্ছি না, বেরোলে বিকেলবেলা যাবো, হয়তো তখনই প্ল্যান করলে এই চলো এখনই অমুক জায়গায় যাবো, এখনই তোমার আরে চুলে কালার লাগিয়ে যে, তাতে কী হয়েছে, তোমাকে সবাই চিনবে। আরে এই অবস্থায় কেউ বেরোয়, ওগুলো হবে না, এগুলোতে চলবে না। কতদিন এমনও হয়েছে আমার ওই ওরকম ইমার্জেন্সি সিচুয়েশনে কালার লাগানো অবস্থায় আমি রাস্তা দিয়ে বেরিয়েছি বাইকে। ভালো লাগে না, আমি যেটা পছন্দ করি না সেটা আমার কাছে কখনোই গ্রহণযোগ্য না। তো ওই জন্য আমি এরকম ইমার্জেন্সি সিচুয়েশনে দেখেছি, হয়তো চুলে কালার করিনি, কী অবস্থা, শ্যাম্পু করা নেই, ওই অবস্থায় ভেবেছি শ্যাম্পু করব, এমন একটা সিচুয়েশন দাঁড় করে, বা ও হয়তো এমন একটা যে দেখো বিকেলে এই কারণে এই হবে না, এখনই যেতে হবে, চলো মলে যাবো বা অমুক বাজারে যাবো, আজকে মাসের বাজারটা এখনই করে আনি, রান্নাবাড়ি করার দরকার নেই, চলো গিয়ে আসার সময় ওখান থেকে কিছু না কিছু খেয়ে নেবো। জিয়া তো এক পায়ে খাড়া হয়ে যায় তার জন্য। আর আমার ওই ল্যাপটাতে চিপকু তেল মাখা চিটচিটে ঠাকুমা অবস্থায় বেরোতে হয়, বলুন তো তাহলে কেমন রাগ ওঠে তখন। এমনিই বেরোনো হয় না, তার মধ্যে একটা সানডে বেরোবো, একটু মল ফলে যাবো, তা না ঠাকুমার মতো চিপকু তেল নিয়ে মাসিমা চললেন বাজারে, সব মনে হয় যেন সবজি বাজারের ব্যাগ নিয়ে আমি চললুম, বিচ্ছিরি লাগে আমার। ওই জন্য তখন আমার মাথাটা খুব গরম হয়, যে যতই সাজি না কেন, কেন যেন নিজের চুলটা দেখলেই মনে হয় মাসিমা যাচ্ছে, নিজেকেই নিজে মাসিমা বলে দিতে ইচ্ছে করে তখন। যদিও আমি খুব গরমে চুল ছাড়ি না, হয়তো যদি রিল্যাক্স কোনো ঠান্ডা ঠান্ডা জায়গায় যাচ্ছে তবেই চুলটা ছাড়ি, আদারওয়াইজ সেই একটা টঙ্গে একটা ক্লাচার দিয়ে বেঁধে রাখবে, খুব আমার বিরক্তি লাগে। তো কিন্তু তবুও চুলটা তো একটা মেসি টাইপ বা একটা লুজ টাইপ থাকে, কিন্তু এই যে একটা মুখে যে ক্রিম মাখছি রেগুলার বেসিস, ঘাম সব কিছুই যেন চুলে এফেক্ট করে। রান্নাবান্না করছি সেগুলো তেল ছিটে দেখুন একটা চিপকুচু শ্যাম্পু দেওয়া রয়েছে, কিন্তু আমি তো তেল দিই না তাও। তবে চুলটা খুব ড্রাই অ্যান্ড রাফ হয়ে গেছে আমার, অয়েলি ম্যাসাজ শুরু করতে হবে ভাবছি, কিন্তু ওই যে সমস্যা, যদি অয়েল ম্যাসাজ করি তারপরে যদি কালার করি তাহলে আমাকে আবার শ্যাম্পু করতে হবে, তারপর কালার, এই একটা সমস্যা দাঁড়ায়, যার জন্য করা হয় না। দেখি, করতে তো হবেই।
কিন্তু চুলের ডগাগুলো অ্যাটলিস্ট অয়েল মাসাজ আমাকে করতেই হবে। সেটা ভেবেছি যে অ্যাটলিস্ট চুলের গোড়াতে না দিলেও চুলের ডগাগুলোতে বেশ ভালো মতো রাত্রেবেলায় অয়েল মাসাজ করে তারপর শুয়ে পড়ব, তবে চুলের ডগাগুলো ভালো থাকে। তো এই হলো আজকের কাহিনী। জানি না বুবু কখন আসবে, 7:30 বাজে। রোজ বাড়ি ঢুকতে ঢুকতে 9:45 হয়েই যায়, রোজ রোজ রোজ। যখনই ফোন করে এই বেরোচ্ছি, এই 10 মিনিট, এই 15 মিনিট, এই করতে 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 সেই 9:30, 9:15, 9:30 এরকম হয়েই যায়। ওই বাড়ি ঢুকতে ঢুকতে দেখে 10:15। তো এটা তার বলার কিছুই নেই। তখন আর বলে না কি গল্প করবো ওর সাথে, কি আর কথা বলবো, কি দুদণ্ড পাশাপাশি বসবো। ও যতক্ষণে আসে তখন আমার রান্নাঘরে খাবার গরম করার সময় হয়ে যায়, ডিনারের টাইম হয়ে যায়। তখন ওকে চা দিই। কখনো কখনো এমনও সিচুয়েশান দাঁড়ায়, বলে খুব খিদে পেয়ে গেছে, এখন আর চা দিও না, একবারে খাবার গরম করে ভাত খাবো। তখন খাবার গরম করতে চলে যাই। আজকে তো তার মধ্যে ও ভাতও খায়নি। আজকে ফোন করেছিলাম, বললো একজন বন্ধু ওদের অফিসেরই কলিগ গেছে ওখানে, বললো তার সাথে নানান কাজে নানান কাস্টমার ভিজিটে বেরিয়েছে। ও বাবা, সেই ছেলে আবার বলছে ভাত খাবো না। ভাত খাবোই না, আমি অন্য কিছু খেয়ে থাকবো বলে। তারপরে আর কি ওই মিয়া অমরের কিছু সামথিং এগুলো প্রোডাক্ট, এগুলো খেয়ে ছিল। আমি বললাম তাই বলে 4টের সময় এইসব খেলে ভাত খাবে না? বলে না, ওগুলো খেয়ে পেট ভরে গেছে, আর আজকে আর ভাত খাবো না, একবারে বাড়ি এসে ভাত খাবো। বাড়ি এসে তো যে ডাল, আলু ভাজা, ডিমের কারি, এই তো কপালে রান্না, আর পাঁপড় ভাজা। আর তো কিছু আমার কাছে কোনো অপশান নেই। ঘরে পটল রয়েছে, এরা কেউ কিছু খাবে না, আমি কী করতে পারি বলুন? ওগুলোই খাবে। না পটল পোস্ত খাবে, না দই পটল খাবে, না আলু পটলের ডালনা খাবে। পটল ভাজা করলাম, ঠিক আছে ভাল লাগে তাও, এরকম। আর পটলের কি করব? পটল দিয়ে ঝিরিঝিরি করে, আলু দিয়ে ঝিরিঝিরি করে ভাজা করলে ওটাও খাওয়া যায়, খারাপ লাগে না, আমার কাছে খারাপ লাগে না। খেয়েছি, সবজি তো কী করবো আমরা? হ্যাঁ, ওটা দিও না, ওটা দিও না, পাতে দিও না। আমি কোন ইন্টারন্যাশনাল সবজির জন্ম দেবো বলুন তো, যেটা এই দিনে খেতে পারবে? এরা জানে এক ফুলকপি, এক বাঁধাকপি। ও বাবা, বাঁধাকপি আমি কাটতে পারবো না, এই বর্ষাকালে বাঁধাকপির ভেতরে কেঁচো থাকে। ওই শুনে বলে কি তাই নাকি, কেঁচো থাকে? আমি বলে হ্যাঁ, বটি দিয়ে গ্যাচ করে কেটে যায়। ও বাবা, বলে না না, বাঁধাকপি বাড়িতে আনার দরকার নেই। আর এই সময় ফুলকপিরও টেস্ট নেই, তাও যদি খুব সুন্দর ফ্রেশ ফুলকপি দেখি, যেটা সেই দিনই এনে কেটে খেতে পারবো, সেরকম দেখে কিনে নিই। তো দেখা যাক, ওই জন্য বলেছি এখন বুবু কত রাত্রে আসে জানি না, তাহলে আমার বিরিয়ানি আনাতে হবে। একজনকে বলে রেখেছি, ওটা যদি না আনি, ও বাবা হয়ে গেছে আজকে। কাল রাতে তো 8:30 নাকি 9টার সময় ভাত খেলো জিয়া। তারপরে 10:30 নাগাদ ভাত খেতে বসে গেছি আমরা, কারণ আমার খিদে পেয়ে গেছে। বউ বলে হ্যাঁ খেতে দিয়ে দাও। তার আগে কি খেলো যেন, খেয়ে দিয়ে তারপর জিয়া বলছে আর ভাত খাবো না মা, একটু ম্যাগি বানিয়ে খাই। আমি যে যা খাবি নিজে বানিয়ে খাই, আমি আর সারাদিন কি রান্নাঘরে এগুলোই করবো? তারপর নিজেই বানিয়ে খেলো ডিমের পোচ আর ম্যাগি, আর আমরা ভাত খেলাম, আমাদের জন্য অমলেট করে নিলাম কালকের সাথে, ওগুলোই খেলাম। তো এই দিয়ে খাওয়া দাওয়া হলো। এখন রাতের বেলায় যা আনা হবে আনা হবে। বুবু তো আবার বিরিয়ানি খাবে না, একমাত্র আমি বাড়িতে বানালে উনি বিরিয়ানি খাবেন, না হয়তো দোকানেরগুলো ভালো লাগে না, লেট হেলা। ওই সব আমি গরমের মধ্যে বানাতে পারবো না, যেদিন বানাবো সেদিন বানাবো। ওই যদি কোনো সময় বলি রবিবার করে বিরিয়ানি বানাবো, খুব ভালো। কিন্তু সমস্যা কী দাঁড়ায়, জিয়াও খায়, বুবুও খায় বিরিয়ানি। আমি যেটা ঘরে বানাই খুব ভালো মতো তৃপ্তি করে খায়, বলে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। বাট যে আমি বানাই মেকার, আমার কাছে ভাল লাগে নিজে বানিয়ে। দোকানের মতো তো হচ্ছে না, মানে সেই একটা দোকান একটা ব্যাপারটা আসছে না আমার কাছে। ওদের কাছে তো খুব ভাল লাগে বলে, কিন্তু আমি নিজে বানিয়ে আমার কাছে ভালো লাগে। আমার মনে হয় যে দোকানে হাঁড়ি খুললে, রাস্তা দিয়ে যাচ্ছি সবজি বাজারে, বিরিয়ানির গন্ধ। মানে ওই যে মোটু পাতলুর একটা দেখায় না শোগুলোতে, মোটু সিঙ্গারার গন্ধ শুনলে খুশবু, আমারও অবস্থা সেই। বিরিয়ানির গন্ধ শুনলে খুশবু অ্যাট্রাক্ট হয়ে যাই। এখন বর্তমানে আমি আর আমাদের ছোট্ট পুপু দুইজনে বিরিয়ানির মস্ত ফ্যান, জানেন, খুব ভালোবাসি বিরিয়ানি খেতে। পুপু লেগ পিস আর আমি উইংস পিস, এটা আমার ফেভারিট উইংস। দোকানে এমনকি যেই দোকান থেকে আমি হাজি বিরিয়ানি আমাদের এখান থেকে নিই, প্রধাননগরে তো অনেকগুলো আউটলেট, তার মধ্যে একটার থেকেই আমি নিই সব সময়। দোকানদার আমাকে ভালো মতো চিনে গেছে, আমি গেলে দাঁড়ালেই উনি বলে দেয় উইংসওয়ালা পিস ম্যামকে লেনি কালকে দো আচ্ছা সে বড়িয়াওয়ালা। তো উনিও জেনে গেছে আমি কোন পিস পছন্দ করি। তো এইবারও যখন আমি লাস্ট কিনতে গেছি পুপু থাকতে, সব উইংস পিস আনিয়ে দেবে বলছে হাঁড়িতে নেই, আনিয়ে দিচ্ছে ভেতরের থেকে, ফ্রেশ হাঁড়ির থেকে।
তখন আমি বলছি না না এবার একটা লেগ পিস দিতে, বাচ্চা এসছে বাড়িতেও লেগ পিস খায়। বলে ও तभी तो मैं सोचूं आप हमेशा विंग्स पीस लेती हो, आज कैसे अलग ले लिया। मैंने बोला बच्चे के लिए, मेरे लिए विंग्स ही चाहिए। তো এত সুন্দর ওখানকার বিরিয়ানিটা বানায়, আমার খুব ভালো লাগে, আমি অন্য কোনো দোকান থেকে খাই না। তো দেখি এখন মেয়ে কখন আসে, পড়তে গেছে, এখনও টিউশন থেকে আসেনি, এখন এসে কি খেতে যাবে তাও জানি না। তো সায়েন্স প্রজেক্ট তো আধা আধি হয়ে গেল, আবার হয়তো কালকে করবে। আর ভাল লাগছে না এখন বসে থাকি গরমে, আজকে খুব গরম পড়েছে জানেন। বৃষ্টি দুপুরবেলায় দিল না, আর সারাদিনে আর হয়নি, মেঘলা আলো আধারি এরকম একটা সিচুয়েশান চলছিল। জানি না রাতে যদি ঢল টল নামে। কালকেও হয়তো জিয়া স্কুলে যাবে না বললো, ওদের স্কুলে সবার সামনে স্পিচ দিতে হবে, সবার সামনে পুরো স্কুলের সামনে এটা একটা ইসে হবে, ওই ভয় চোটে যাচ্ছে না। বলে বাবা পাশে স্যার দাঁড়িয়ে থাকবে আর ওই সময় স্পিচ, আমার তো আমি মনে হয় মাথা ঘুরে পড়ে যাবো, ওই ভয় যাচ্ছে না। বলুন কী অবস্থা, এটা সাহস করতে হবে না, যাবে না। দেখা যাক, চলুন আজকে আমার বকবক এই পর্যন্ত। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন। আর কাকে কাকে মশা চুমু দেয় এই গরমে আমাকে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, আপনাদের ওই যে পটটা বানিয়েছিলাম কালারটা, সেটা শেয়ার করেছি কিনা জানি না, নেক্সট ডে আমি শেয়ার করবো। ওটা পেপার মুড়ে রাখা হয়েছে, স্কুলে দেখানোর জন্য নিয়ে গেছিলো, বাট সেটা দেখেনি। যাই হোক, ওটা এখনও পেপার মোড়া অবস্থায় রয়ে গেছে, আমি খুলে অবশ্যই দেখাবো। আর সেই দিন যা বলেছিলাম যে আমি যে নেল পেন্ট করছি দুপুরবেলায়, সেটা আর দেখানো হয়নি। এই সেই নেল পেন্ট, এই কালারটা আমি করেছি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমাকে। দেখাতে পাচ্ছি ভালো মতন, এই যে বেশ একটা শিমারি কালার আছে, সুন্দর পার্পলিশ কালার একটা, এই যে সুন্দর একটা কালার, ভীষণ সুন্দর কালার। এটাতে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, কালারটা এক্স্যাক্টলি আসছে না। এটাতে বেশ লাইট পিঙ্ক পিঙ্ক আসছে, বা পার্পলিশ কালার, ডার্ক পার্পলিশ। এই হলো কালার, ভীষণ সুন্দর। এই যে কেমন লাগছে আমার নেল পেন্টটা অবশ্যই জানাবেন। যেরকমই ভিডিও বানাচ্ছি বা যাই বানাচ্ছি বা কী নিয়ে আপনারা ভিডিও দেখতে চান, বা কন্টেন্ট কী থাকা উচিত, কী বিষয়ের ওপরে কন্টেন্ট করলে আপনাদের ভালো লাগবে, অবশ্যই আমাকে কমেন্টে সেটা জানাবেন। আর আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন, বা কেউ যদি শিলিগুড়ি বাইরে থেকেও আমার ভিডিও দেখে থাকেন, সেটাও আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের এই ছোট ছোট কমেন্টগুলো আমাকে ভীষণ এন্থু দেয়, যে আমি ভিডিও ব্লগিং আরও করি, এনার্জি লাগে। কোনো রান্নার কোনো স্পেশাল রেসিপি দেখতে চাইলে সেটাও আমাকে বলবেন, যদি আমি পেরে থাকি চেষ্টা করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার। তো সবাই খুব ভালো থাকবেন, আমাকেও ভালো রাখবেন, একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে। তো চলুন আজকে এই পর্যন্তই, কাল দেখা হবে নতুন একটি ভিডিও, নতুন একটি ব্লগ নিয়ে। টিল দেন, টাটা, বাই, গুড নাইট। আসছে আমাদের রাতে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। এই যে আর একটা জিয়ার আর আমার, বুবু আর জিয়ার জন্য। তার আগে ব্রেড পকোড়া বানিয়ে দিলাম, ওটার আর ভিডিও করিনি। এখন গরম করব, বুবুর জন্য ভাত ডাল ডিম কষা সব কিছু রয়েছে, এখন এটা গরম করে তারপরে ডিনারটা করব।